শেখ হাসিনা যে কাজগুলো করে গেছেন বাংলাদেশে 100 বছরে কারো ক্ষমতা নিলে করবে, 100 বছরে করতে পারবে। ঠিক আছে, তদ্রুপ এই ফারিস্টের জন্মদাতারা যারা ছিল, যারা কাজগুলো তারা যে কাজগুলো দেখা জন্য প্রয়োগ করে গেছিল, এটা বাংলাদেশে আর দ্বিতীয় কোনো প্রতিষ্ঠানের ক্ষমতা নেই এইরকম টাকা, এইরকম প্লেস অনুযায়ী এইরকম কাজগুলো করা। যেমন ফারিস্টে আপনি কোটি গেল 5,000 কোটি টাকা দেন, আপনি কি ওই সেনা কল্যাণ সেনা ক্যাম্পের সামনে আগ্রহ করতে পারবেন? আর সেইখানে যা করা ছিল 100%, এবং তাদের পরিকল্পনা ছিল ভবন নির্মাণ করার, প্রক্রিয়া সব ছিল, সব শেষ করে দিল। তারপরে আবার বগুড়ায়, হ্যাঁ, মূল কারণটা এটাই, ওই যে দুর্নীতি যারা করছে আগে, এই কারণে তারা দুর্নীতি করছে, তারা আবার যারা আসছে সবারই ধান্দা একটাই। ঠিক আছে, বুঝতে পারছি, দুর্নীতি করছে ওরা, আর ভোগ করতেছেন আপনারা এবং গ্রাহকেরা, এটাই না? মানে আপনাদের হাতে কোনো কিচ্ছু নাই, সব উপরে। আর যদি আপনাদের বেতন বন্ধ করে দেয় তখন কি করবেন আপনারা? এই গাইবান্ধা ওই অফিসে যেখানে 200 কর্মকর্তা কর্মচারী ছিল, 200, আর সেখানে এখন আছে মাত্র 14 জন। এখন 14 জন, 200 কোথায় 14 জন কোথায় হিসাব করেন। এই অফিসে ছিল 31 জন, এই অফিসে 31 জন, এখন আছে মাত্র 3 জন। 31 জন কোথায়, 3 জন কোথায়? আর এই গাইবান্ধা অফিসে বেতন কোম্পানির যারা এখানে দুইটা, একটা উন্নয়ন বিভাগ, একটা হলো ডেস্কের বিভাগ, যারা এই অফিসের থেকে, আর মাঠে যারা এই ধরনের পলিসিগুলো করাইছে বা দায়িত্ব যারা, আমি আমার বেতন 2022 টাকা। তাহলে 22 সালের বেতন দেওয়ার পরও এখন এখানে এমনি কাজ করতেছি, কারণ ওই হাজার গ্রাহক আছে। ঠিক আছে, এখন এই যে এখানে বেতনভুক্ত লোক ছিল 11 জন, মাঠে একজন কারণে, এমনকি গোটা উত্তরাঞ্চলে 250 লোকের বেতন ছিল, কর্মকর্তা মাঠে ছিল, তাদের এখন একজন করে বেতন নাই। কেন নাই? দিচ্ছে না, যারা আছে তারা দেবে না বেতন, যারা দায়িত্ব নিচ্ছে এখন তারা বেতন দেবে না। আপনারা আছেন এই যে এর অফিসে 3 জন রাখছে, 3 জনের দেয় তো ঠিক মতো না? 3 জনকে দেয় ভাই, কাউকে ম্যাডাম দেয় না ওনাদের? বিনা সাথে কেউ কাজ করে এখনো? এই আজকে দেখলাম আপনাদের অফিসে। এই তো আমি শুনেন, আমার 4,500 গ্রাহক ব্যক্তি, 4,500, শোনেন ভাই কথা বলি, 4,500 গ্রাহকের মধ্যে এই যে সপ্তাহে নিয়ে আসতেছি মনে করেন 50 জন 60 জন, হয়তো উনি গ্রাহক ভাই বলছি 1500 টাকা সকলেই সব নিয়ে আসতে 50 টাকা আনছি, দেখলে আমি টাকা পাচ্ছি আছে 500 টাকা। স্ট্যাম্প দিতেই গেছি হলো মনে করেন যে হলো 200 টাকা। আগে এই স্ট্যাম্পটা ছিল 5 টাকা, এই যে 10 টাকা, সেটা ছিল একটা, এখন হচ্ছে 2 টাকা। ঠিক আছে, 50 টাকা স্ট্যাম্প নাই। হ্যাঁ, এখন আমার সেখানে 200 টাকা স্ট্যাম্প দিতে পাই, 300 টাকা। গাইবান্ধা জায়গা থেকে আসছি, শুনুন দেখি আসছি, যাবো কটা কলেজে, প্রতি সপ্তাহে একদিন আসতে হয়। এখন বাধ্য, কি কারণে না, তো আপনি তো বাড়িতে যা, এলাকার লোকজন সব তো পাড়া পড়তে ভাই বোন আত্মীয়, এদের টাকাটা